ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সলিউশন 2A, মোস্ট ইম্পর্টেন্ট টপিক আইডিয়াল সলিউশন এন্ড নন আইডিয়াল সলিউশন, আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ। সেটা কি বুঝবে, সেটা সম্পর্কে একটু জানতে হবে। দেখো, জাস্ট আগের দিনের ক্লাসে এইটা মানে দুটো ভোলাটাইল সলিউট সলভেন্ট দুজনেই যদি ভোলাটাইল হয়, দুজনেই যদি উদ্বায়ী হয়, যে সূত্রটা তোমরা শিখেছিলে সেটা হচ্ছে P1 equal to P10x1 আর P2 equal to P20x2, আর দুটোকে যদি যোগ করা হয় P equal to P10x1 প্লাস P20x2। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা করা হয়েছে এটা রাউল করেছেন। এই ইকুয়েশনটা একমাত্র আইডিয়াল সলিউশনের জন্য খাটবে। আইডিয়াল সলিউশনটা কি এটা বুঝতে হবে তোমাদের। দেখো, আমি ধরো একটা কন্টেনারের মধ্যে শুধু এ সলিউশন, এ লিকুইড নিয়েছি, শুধু এ আছে এর মধ্যে। ঠিক আছে, আর একটা কন্টেনারের মধ্যে কি নিয়েছি, শুধু বি নিয়েছি। বি মানে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, যা ইচ্ছা মনে আসছে তুমি বি নাও, যা ইচ্ছা লিকুইড মনে আসছে তুমি এ নাও। আর একটা কি করবে, মিক্সিং। মিক্সিং মানে এও বিও রাখা আছে, তার সাথে আবার এও মেশানো আছে, এ বি দুটোই মেশানো আছে। ঠিক আছে, মিক্সচার। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে তখনই যদি দেখা যায়, দেখো এখানে এ রাখা আছে মানে এ এর সাথে এর অ্যাট্রাকশন হচ্ছে। এখানে কি অ্যাট্রাকশন হচ্ছে, বি এর সাথে বি এর অ্যাট্রাকশন। এখানে দেখো এ অ্যাট্রাকশন হচ্ছে, বি বি অ্যাট্রাকশন হচ্ছে, আবার এ বি অ্যাট্রাকশন হচ্ছে। সব অ্যাট্রাকশন যদি সেম হয়, মানে এ অ্যাট্রাকশন, বি বি অ্যাট্রাকশন আর এ আর বি এর মধ্যে অ্যাট্রাকশন, তিনটেই যদি সেম হয়, তখন একমাত্র এই রিলেশন খাটবে, এই ফর্মুলা খাটবে, সেটাকে বলছে আইডিয়াল সলিউশন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে এর মধ্যে এ যে অ্যাট্রাকশনটা রয়েছে, বি এর মধ্যে বিবি যে অ্যাট্রাকশনটা রয়েছে, এখানটায় যে এ এর সঙ্গে বি এর অ্যাট্রাকশনটা দেখা গেল কিছুটা কম হচ্ছে। তার মানে পিওর সলভেন্ট বা পিওর সলিউটের মধ্যে যে অ্যাট্রাকশন হচ্ছে, এ এর সঙ্গে এর অ্যাট্রাকশন, এখানে বি এর সাথে বি এর অ্যাট্রাকশন হচ্ছে, যে অ্যাট্রাকশনটা হচ্ছে এ আর বি মেশানোর পরে দেখা যাচ্ছে এ আর বি এর অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। অ্যাট্রাকশন কমে গেলে কি হবে, কাছে আনতে চাইবে, কাছে রাখতে চাইবে। এখানে যেমন দেখো অ্যাট্রাকশন বেশি মানে এরা নিজেরা কাছে রাখতে চাইবে, এর অ্যাট্রাকশন কমে গেছে মানে ছেড়ে চলে যেতে পারলেই ভালো, তাই না? তাহলে অ্যাট্রাকশন কমে গেছে মানে ছেড়ে চলে যেতে চাও মানে কি, তার মানে সহজেই কিন্তু এ ভেপার হয়ে যাবে। এখানে কিন্তু সহজে ভেপার হবে না, যত অ্যাট্রাকশন হাই তত ধরে রাখতে চেষ্টা করবে, টেম্পারেচার দিলেও একে অপরজনকে ছাড়তে চাইবে না। বুঝতেই পারছো, এতটা ভালোবাসা দুজনের প্রতি, এত অ্যাট্রাকশন, কেউ কাউকে ছেড়ে যেতে চাইবে না, তার মানে তারা সহজে ভেপার হবে না। যেখানে অ্যাট্রাকশন কম ভাবছো সলিউশনে, সেখানে কিন্তু সহজে কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, মানে ভেপার হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এখানটায় ভেপার হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। তার মানে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিওর সলভেন্ট বা পিওর সলিউটের থেকে মেশালে সলিউশনের ক্ষেত্রে যদি অ্যাট্রাকশনটা কম থাকে, তাহলে তাড়াতাড়ি ভেপার হয়ে যাচ্ছে, মানে ভেপার প্রেসারটাও তার মানে বেশি হচ্ছে। তখন কি হবে, প্র্যাকটিক্যালি মেশানোর পরে যে প্র্যাকটিক্যাল সলিউশনে যে ভেপার প্রেসারটা সেটা যে বেশি হচ্ছে, তখন কিন্তু এই ফর্মুলা আর খাটবে না। তখন দেখা গেল এগুলো যে ইকুয়াল আছে, ইকুয়াল হবে না। অ্যাকচুয়ালি তখন P1টা এই P10x1 এর থেকে গ্রেটার দেন হবে। এইগুলো তাই, এটা গ্রেটার দেন হবে, এগুলো গ্রেটার দেন হবে, মানে ইকুয়াল আর হবে না। ঠিক আছে, কারণ প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা রাউলস ল অনুযায়ী যে ভেপার প্রেসার তার থেকে বড় হবে, বেশি হবে। ঠিক আছে, আর যদি দেখা যায় এরকম হলো যে এখানে যে অ্যাট্রাকশন বিবি অ্যাট্রাকশন বা এ অ্যাট্রাকশন, এখানে দেখা গেল মেশালে এ আর বি মেশালে অ্যাট্রাকশনটা বেশি, তাহলে অ্যাট্রাকশন যদি আবার এদের বেশি হয়, তখন কিন্তু আবার কেউ কাউকে ছাড়তে চাইবে না, তখন কি হয়, ভেপারটা কম হবে। তখন সলিউশনের ভেপার প্রেসার, প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা রাউলস ল অনুযায়ী ভেপার প্রেসার অপেক্ষা কম হবে। তখন এই ফর্মুলাগুলোই লেস দ্যান হয়ে যাবে, মানে তখন হবে P লেস দ্যান P10x1 প্লাস P20x2। বোঝা গেল? তার মানে এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। তার মানে নন আইডিয়াল সলিউশনের আবার দুটো ভাগ। তার মানে প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা গ্রেটার দ্যানও হতে পারে, এগুলো সব গ্রেটার দ্যান হতে পারে, আর প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা লেস দ্যান হতে পারে।
যদি গ্রেটার দেন হয় সেটাকে বলে পজিটিভ ডেভিয়েশন ফর আইডিয়াল সলিউশন, ধনাত্মক বিচ্যুতি। আর যদি লেস দেন হয় প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা, তাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি, মানে নেগেটিভ ডেভিয়েশন। দুটো ভাগ নন আইডিয়ালের, বোঝা গেল? এবার আমি যদি একটা গ্রাফের মাধ্যমে তোমাকে যদি বোঝাই, দেখো আমি তোমাকে বললাম সলিউট আর সলভেন্ট, সলভেন্টের মোল ফ্র্যাকশন x1 আর সলিউটের মোল ফ্র্যাকশন x2, দুটোকে যোগ করলে তো 1। এটা যদি 1 ধরে নি তাহলে এটা 0 হবে, আর এটাকে যদি 0 ধরে নি তাহলে এটা 1 হবে, কারণ দুটো মিলিয়ে তো 1, দুটো ফ্র্যাকশনের যোগফল, তাই না? তো এখন আমি যদি একটা গ্রাফ আঁকি, ভালো করে বোঝার চেষ্টা করো কি গ্রাফ। এই পয়েন্টটা ধরো আমি বললাম x1 টা 0, x1 0 মানে তার মানে x2 টা 1, আর এই পয়েন্টটা বললাম x1 টা 1 তার মানে x2 টা 0, ঠিক আছে? এখন দেখ এই পয়েন্টটা আমি যদি বসাই এই জায়গাটায়, এখানটা বসালাম, বল x1 0 যদি এখানে বসে তাহলে ভেপার প্রেসার 0 মানে এইটা পাচ্ছ, আর এই পয়েন্টটা বসালে 1 হয়ে যাচ্ছে, তার মানে p1 মানে p1 0, তার মানে এইটা পাচ্ছ p1 0, ঠিক কি না? এবার তার মানে এই গ্রাফ পাচ্ছ তুমি। এখন এইটার ক্ষেত্রে যদি আমি করি, দেখো x2 এর ভ্যালু 1, মানে x2 এর ভ্যালু যদি 1 বসাই তাহলে p2 p2 0, মানে এই ভ্যালুটা পাচ্ছ p2 0, ঠিক আছে? আর যদি এই পয়েন্টটা বসাও, x2 এর ভ্যালু 0 যদি বসাও তাহলে p2 টা 0 হয়ে যাচ্ছে, মানে 0 হবে, তার মানে এই গ্রাফ পাচ্ছ। আর যদি এইটার ক্ষেত্রে ভাবো, দেখো x1 0 আর x2 1, x1 0 আর x2 1 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 1 বলে p2 0, মানে p মানে p2 0, মানে এই পয়েন্টটা পাচ্ছ। আর এইটা বসালে x1 1 আর x2 টা 0 বসালে x1 1 আর x2 টা 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, মানে p1 0, মানে এই পয়েন্টটা পাচ্ছ, মানে এই গ্রাফটা পাচ্ছ। তার মানে এই ইকুয়েশনটার জন্য এই গ্রাফ, এই ইকুয়েশনটার জন্য এই গ্রাফ, আর এই ইকুয়েশনটার জন্য এই গ্রাফ, ঠিক কি না? এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। এবার পজিটিভ ডেভিয়েশন মানে কি বললাম? প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা বেশি হবে, তখন এই গ্রাফ একই থাকবে, ভেপার প্রেসারটা বেশি মানে পয়েন্ট ছাড়িয়ে একটু ওপর দিয়ে যাবে, মানে গ্রাফটা তখন এরকম হবে, এই মানে পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে এই গ্রাফটা তখন এইরকম হবে, এইটা পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে, বোঝা গেল? আর নেগেটিভ ডেভিয়েশন মানে কেন বলতো এরা ওপর দিয়ে গেল? তার মানে এই পার্টিকুলার পয়েন্টের জন্য ভেপার প্রেসার যদি আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা হয়, তাহলে নন আইডিয়াল যেখানে পজিটিভ ডেভিয়েশন হয়েছে সেখানে কি বললাম? প্র্যাকটিক্যাল ভেপার প্রেসারটা বেশি হবে, সেই পয়েন্টের জন্য দেখো এর ভেপার প্রেসারটা দেখো একটু বেশি হচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে। আর যেখানে নেগেটিভ ডেভিয়েশন হয় তখন গ্রাফগুলো জাস্ট কি হবে? এই রকম হবে, মানে নিচে দিয়ে জাস্ট যাবে, বোঝা গেল ব্যাপারটা? সবগুলো এরকম ভাবে হবে। এই টোটাল আইডিয়াল সলিউশন এন্ড নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ইকুয়েশন এবং তার গ্রাফিং নেচারটা কেমন হয়, কাদের আইডিয়াল সলিউশন বলে, কাদের নন আইডিয়াল সলিউশন বলে। নন আইডিয়াল সলিউশনের দুটো ভাগ, একটা পজিটিভ ডেভিয়েশন, একটা নেগেটিভ ডেভিয়েশন। মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো থিওরি গুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি এক এক করে করিয়ে নিচ্ছি, লাস্ট ক্লাসে কিন্তু ম্যাথ পাবে, ম্যাথটাই কিন্তু মেন ফিজিক্যাল কেমিস্ট্রি। কিন্তু থিওরিটা যদি মজবুত কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু ম্যাথ অ্যাটেন্ড করতে পারবে না। সেজন্য একদম কনসেপ্ট একদম স্মার্টলি একদম মজবুত ভাবে তৈরি করতে হবে। সলিউশন বলে সবাই কঠিন চ্যাপ্টার, প্রচুর ম্যাথ আছে। থিওরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ম্যাথ এমনি জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে চ্যাপ্টারগুলোকে রেডি করতে হবে, ক্লাসগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো পরের দিন আরো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সম্ভবত কোয়ালিটেটিভ প্রপার্টি নিয়ে আমরা ফিরবো পরের ক্লাসে। আজকের ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।